আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি। গত ক্লাসের যে অবশিষ্ট অংশগুলো রয়েছিল এখান থেকে আমরা পরবর্তীতে শুরু করব। জিনগত বৈচিত্র্যের গুরুত্ব। জিনগত বৈচিত্র্যটা কি সেটা আপনাদের আগে জানতে হবে। জিনগত হচ্ছে জিন জিনিসটা কি, সেটা হচ্ছে আপনি আপনার মায়ের সাথে যে আপনার যে ডিএনএটা মেলবে সেটা হচ্ছে জিন, অর্থাৎ বংশ পরম্পরায় যে ধারাটা অব্যাহত থাকে সেটি হচ্ছে জিন। তো যাই হোক, জিনের কিছু আমরা গুরুত্বপূর্ণ টপিক এখানে শিখব। জিনগত বৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব হচ্ছে, আমরা জিনগত বৈচিত্র্যের কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব। ধরেন, জীবের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যর জন্ম দেয় এবং মানসিক চাপ, রোগ, প্রতিকূল পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়। মানে এই জিনগত বৈচিত্র্যময় এই বিষয়টা আপনাদের সাথে যেই খাপ খাওয়ানোর জিনিসটা সেটা আপনাদের ক্ষমতা বাড়াবে। তো যাই হোক, এর পরবর্তীতে এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আপনারা দেখবেন, আশা করি পারবেন। তো নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে প্রজাতির সমৃদ্ধি, অর্থাৎ একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যা উপস্থিতিকে প্রজাতির সমৃদ্ধি বলে। অর্থাৎ একটি প্রজাতি, ধরেন এখানে একটি ব্যাঙের মতো যে আরও অনেক প্রজাতিগুলো রয়েছে, অর্থাৎ আরও অনেক প্রাণীগুলো রয়েছে, এর যে একটি উপস্থিতি সেটি হচ্ছে প্রজাতিক সমৃদ্ধি। এটি হচ্ছে প্রজাতির সমৃদ্ধি। এরপর প্রজাতিক সমতা, অর্থাৎ প্রত্যেকটি প্রাণীর প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যকে প্রজাতিক সমতা বলে। অর্থাৎ প্রজাতির সমতা হচ্ছে যে নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক, অর্থাৎ একটি প্রজাতির, ধরেন এই প্রজাতিটার সদস্যের যে এটার মতো যে আরও অনেক প্রজাতিগুলো রয়েছে, অর্থাৎ শামুক, ব্যাঙ, কেঁচো ইত্যাদির প্রজাতি হচ্ছে প্রজাতির সমতা। ঠিক আছে। তারপর হচ্ছে প্রজাতিগত বিভিন্ন বৈচিত্র্যতা তো রয়েছেই প্রাণীদের মধ্যে। ঠিক আছে, এগুলো একটু আপনারা রিভিশন দিয়ে পড়বেন। আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের নিয়ে আলোচনা করব। প্রজাতির বৈচিত্র্য হ্রাসের কারণ। প্রজাতি কেন বৈচিত্র্যতা হ্রাস পায়, এর কিছু কারণ নিচে উল্লেখ করে দিয়েছে, এগুলো আপনাদের জানতে হবে। প্রধানত মানুষের অবিবেচক কার্যকলাপের কারণে প্রজাতির বৈচিত্র্য কমে যাচ্ছে। অর্থাৎ এখানে বলা হয়েছে মানুষের অধঃপতনের কারণেই প্রজাতির বিভিন্ন বৈচিত্র্যতায় পরিবর্তন হচ্ছে কিংবা হ্রাস পাচ্ছে। যেমন বহিঃপ্রজাতিক অনুপ্রবেশ, বসতি সংকুচন, শোষণ, দূষণ ও খণ্ডায়ন, অতি আরোহণ ইত্যাদি। এরপর পরবর্তী টপিক হচ্ছে আপনাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ টপিক। শ্রেণীবিন্যাস বাস্তুতন্ত্র একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকে আলোচনা করা হয়েছে যে পৃথিবীর সমস্ত প্রাণীকুল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ ধরেন এটা একটি পৃথিবী, ঠিক আছে, এখানে বাঘ, ভাল্লুক, মানুষ, জীব জন্তু, জানোয়ার অনেক কিছুই আছে। এই যে প্রত্যেকটি আলাদা আলাদা গোত্র কিংবা আলাদা আলাদা পরিবেশে বসবাস করে, এটি হচ্ছে পরিবেশের বাস্তুতান্ত্রিক